অন্য কিছু নয়, আমরা দেশীয় পণ্য কিনে হওয়ার জন্য। আমি যদি দেশের একটা লুঙ্গি কিনি, আমি যদি দেশের একটা তাঁতের শাড়ি কিনি, আমি যদি দেশের মিলের একটা যে কোনো কাপড় কিনি, তাহলে আমরা আমাদের দেশবাসী, তাহলে ওই মিলটি সচল থাকবে। আমাদের তাঁতি ভাইরা তারা আর্থিকভাবে সচ্ছল থাকবে, আমাদের টাকাটা বাইরে পাচার হয়ে যাবে না, বা আমাদের বৈদেশিক মুদ্রাটা চলে যাবে না। আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই, স্বনির্ভর আমরা হতে পারলে কেউ আমাদের দিকে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না। আজকে পার্শ্ববর্তী দেশ থেকে বলে, আমরা যদি আদা না দেই, আমরা যদি রসুন না দেই, আমরা যদি পেঁয়াজ না দেই, আপনারা খেতে পারবেন না, আপনারা আপনাদের খাবার আপনারা কিনতে পারবেন না। তো আমি তাদেরকে বলি, আলু 2023 সালে প্রথম আমদানি করে শেখ হাসিনা। আলু আমাদের কোনোদিনই আমদানি করতে হতো না। প্রচুর আলু উৎপাদন হয় বাংলাদেশের সর্বত্র, বিক্রমপুর এবং নর্থবেঙ্গলে প্রচুর আলু, এবং এই সিজনে অনেক সময় 3 টাকা 4 টাকা কেজি হয়ে গেছে। কিন্তু সেই আলু কেন আজকে 75 টাকা, 80 টাকা, 85 টাকা? এটা শেখ হাসিনার সেই ব্যর্থ নীতির কারণে। এবং 2023 তিনি ক্ষমতায় ছিলেন, তিনি ভারত থেকে আলু আমদানি করলেন। অর্থাৎ গোটা জাতিকে, গোটা দেশকে ভারতের উপর নির্ভরশীল করার জন্য যা যা করা দরকার শেখ হাসিনা সেই কাজগুলো করেছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমরা যদি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আদা চাষ করি, রসুন চাষ করি, আমাদের ভারতের উপর নির্ভরশীল হতে হবে না। আমাদের পার্বত্য চট্টগ্রাম, নীলফামারীতে এসব জায়গায় প্রচুর আদা হয়। এখন হাইব্রিড পেঁয়াজ হচ্ছে, হাইব্রিড রসুন হচ্ছে। আমাদের যে মাটি আছে, এই মাটির মধ্যেই আমরা এটা করতে পারি। কিন্তু তারা অহংকার করে বলে যে তাদের ওখানে না গেলে, তাদের কাছ থেকে পেঁয়াজ না কিনলে নাকি আমরা খেতে পারবো। তো এই দেশ তো আরো অনেক আগে থেকে এই দেশ অস্তিত্ববান ছিল, এই দেশ টিকে ছিল, তখন তো আমাদের নিতে হয়নি।